মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি, আমার মনে হয় না তোমার একটা বড়সড় ঝামেলা করা উচিত। মা তোমাকে এমনিতেও দিনের পর দিন আজে বাজে কথা শুনিয়ে চলেছে, আর কত মান সম্মান খোয়াবে তুমি দিদি? সে বিষয়ে তো তোমার ভাবার দরকার নেই। আমার মান সম্মান তো আমি ভাববো আর 100 বার ভাববো। আর তুমি তো আমার মতো না দিদি, তুমি এত লেখাপড়া করেছো, তোমার এত জ্ঞান আছে, তা সত্ত্বেও তুমি এত কিছু কেন সহ্য করবে? অনেক সময় অনেক কিছু সহ্য করে নিতে হয় লাভলি। তুমি ঠিক একদিন সেটা বুঝতে পারবে। কেন সহ্য করতে হবে? শুধুমাত্র আমরা মেয়ে বলে? লাভলি, অনেক সময় না নিজেদের কষ্টটা সহ্য করলে তাতে অন্যের উপকার হয়। কি যে বলছো? আমরা কি আর আগেকার দিনের মেয়েদের মতো চুপচাপ মুখ বুজে অন্যায় সহ্য করে যাব? আর এই যুগের মেয়েরা সেটা করবেই বা কেন? আর যত তুমি সহ্য করবে তত সবাই তোমাকে পেয়ে বসবে, তত তোমাকে কষ্ট দিতে থাকবে দিদি। দেখো লাভলি, বাঁচার কিছু নিয়ম আছে, আর নিয়ম না মানলে জীবন চলে না। তাই সবসময় নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। না দিদি, আমার মনে হয় তুমি নিজেকে না প্রমাণ করতে পারলে লোকেরা তোমাকেই কথা শোনাবে। আর সেটা অবশ্য আমার মনে হয়, তোমার অন্য কিছু মনে হতেই পারে। আচ্ছা দিদি, তোমার তো বাপের বাড়ি আছে, বাপের বাড়ির লোকজনও আছে, আমারও আছে, কিন্তু আমার জ্বালাটা অন্যরকম। কেন? এই তো বললে তোমার বাপের বাড়ি রয়েছে, তারপরেও কিসের জ্বালা তোমার? আমার বাবার হার্টের ব্যামো, ডাক্তার বলেছে বাবা যদি কোনোভাবে বেশি উত্তেজিত হয়ে যায়, খুব কষ্ট পায়, মানে কি যেন বলে, পেটে আসছে মুখে আসছে না, শক। বাবা যদি শক পায় তাহলে আর বাবা বাঁচবে না। এত কঠিন একটা লড়াই করছেন তোমার বাবা? হ্যাঁ, তখন আমি কি বা করবো, আর কোথায় বা যাবো দিদি? আমার বাবা বেঁচে আছে বলে এখন অবধি আমার মনের জোর আছে, আর যেদিন থাকবে না সেদিন আমি খুব বিপদে পড়বো দিদি। তখন তো আর কোনো কুল কিনারা খুঁজে পাবো না দিদি। মায়েরও তো হার্টের কন্ডিশন ভালো না। ওই দেখো দিদি, কত রং বিক্রি হচ্ছে গো। ও মা, কত রকমের রং! দিদি, তোমার কাছে টাকা হবে গো? আমি না টাকা আনতে ভুলে গেছি, রং কিনবো। দাও না গো, দাও না। বলছো দাও না? সব মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন রং কিনবে? চলো চলো দিদি, রং কিনবো, দাও না প্লিজ, দাও না রং কিনবো। ঠিক আছে, দিচ্ছি। বাচ্চাদের মধ্যে একদম ঘ্যান ঘ্যান করবে না। থ্যাংক ইউ দিদি। আমি যদি এখন বাড়ি ফিরে যাই আর মা যদি ডিভোর্সের কথাটা জানতে পারে, তাহলে যে মায়েরও হার্ট। কি ভুলভাল কথা ভাবছি এগুলো। কিন্তু কি করবো এখন আমি? এই বাড়ি ছেড়ে বেরোলে কোথায় যাব? কি উপায় আছে আমার কাছে? ব্যাস, এই যে দিদি ভাবনায় পড়লো, এবার দিদির এই বাড়ি থেকে আর কোথাও যাওয়া হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।